যে আমরা সৌভাগ্যবান, কারণ আমরা সাইদি ইউনুস আল গওহর হুজুরের যুগ পেয়েছি। একবার সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুরকে বললেন কিছু ডকুমেন্টস আনার জন্য। বললেন যে আমার ওখানে বিটকেস আছে, বিটকেসটা নিয়ে আসো, সেখানে রেফারেন্স আছে। তখন সাইদি ইউনুস আল গওহর হুজুর বিটকেস নামানোর পরে বিটকেসটা খুললেন। খোলার পরে সেখানে আর কি যে বিটকেসের যে ঢাকনাটা থাকে, ঢাকনারও ভিতরেই আর কি যে সাইদি ইউনুস আল গওহর হুজুরের ছবি মুবারক। এটা দেখে সাইদি ইউনুস আল গওহর হুজুর একটু হতবাক হলেন। তিনি চোখ বন্ধ করলেন, বন্ধ করে আবার খুললেন। কারণটা কি? কারণ সরকার পাকের বিটকেস মুবারকের মধ্যে সাইদি ইউনুস আল গওহর হুজুরের ছবি মুবারক। এটা সাইদি ইউনুস আল গওহর হুজুরের বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। এরকম তিনি খুব শক খেলেন আর কি। সরকার পাক তো বুঝতে পেরেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম বুঝতে পেরে বলছেন, কি হলো, ওটা তোমার ছবি না। তুমি কি মনে করছো ইউনুস এটা তোমার ছবি? না, এটা তোমার ছবি না, এটা আমার ইয়ারের ছবি। এরকম ইয়ার তো বলা হয় একবারে কাছের ব্যক্তি যিনি, তাকে ইয়ার বলা হয় আর কি, একবারে ঘনিষ্ঠ। এরকম যার সাথে আত্মিক সম্পর্ক থাকে, আত্মার সম্পর্ক থাকে, তাকেই তো ইয়ার বলা হয়। এরকম সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যেটা আমি ভাবতেও পারিনি যে সরকার পাকের বিটকেসের মধ্যে আমার ছবি থাকবে। এটা দ্বারা একটি কথা আমার মাথায় আসে আর কি। তাহলে এটা তো আমি পার্সোনালি বলি আর কি, যে সরকার পাকের এটা একটা সুন্নত মুবারক হয়ে গেল যে সাইদি ইউনুস আল গওহর হুজুরের ছবি মুবারক মানে সাথে রাখা। এরকম যাই হোক আর কি। তো সাইদি ইউনুস আল গওহর হুজুর তিনি হলেন সরকার পাকের ইয়ার। তাহলে যে ব্যক্তি সাইদি ইউনুস আল গওহর হুজুরের মানে হেদায়েত এরকম আমলগুলো কথাগুলো মেনে চলবে, অবশ্যই তার উপরে সরকার পাক রাজি খুশি থাকবেন। সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার জন্য তৈরি করছি না, জান্নাতের জন্য তৈরি করছি না, আমি তোমাদেরকে ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য তৈরি করছি। এরকম এটা হলো 4 জুলাই 2019 সালের আলোচনা, যেটা সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেছেন। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন ঈসা আলাইহিস সালাম তিনি তার দল বানাচ্ছেন, আর সেদিক দিয়ে দাজ্জালও দুনিয়াতে আছে আর কি, সেও তার দল বানাচ্ছে। আর সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন আমিও ইমাম মেহেদী আলাইহিস সালামের দল তৈরি করছি। এরকম আর সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এটিও যে নূহ আলাইহিস সালামের নৌকা, এরকম যে আলরা টিভির প্ল্যাটফর্ম, এটি হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা নূহ আলাইহিস সালামের যুগে ওই সময় যে মহাপ্লাবন হয়েছিল, যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠতে পেরেছিলেন তারাই বেঁচে গিয়েছিলেন। ঠিক একইভাবে আলরার প্ল্যাটফর্ম বর্তমানে হলো সেই নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা আলরার প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যাবে, যারা সাইদি ইউনুস আল গওহর হুজুরের কদম পাকে এসে পড়বে, তারাই তাদের ইমানের হেফাজত করতে পারবে। না হলে এই যুগে ইমান হেফাজত করা সম্ভবই না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন একদিন আসবে তোমরা বুঝতে পারবে যাকে তোমরা খুঁজছিলে তার সাথেই তো তোমরা কথা বলছিলে। এটা 16 মে 2022 সালের আলোচনা। তারপরে হজরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি দুনিয়াতেই আছেন। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন হজরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি দুনিয়াতেই আছেন। আর আপনারা বিশ্বাস করুন যে ইলিয়াস আলাইহিস সালামের সাথে এরকম আমার লোকদের আমি সাক্ষাৎ করিয়েছি। যে একটি প্রোগ্রাম আর কি, একটি প্রোগ্রামের মধ্যে ইলিয়াস আলাইহিস সালাম তিনি তাশরিফ রেখেছিলেন। তখন সাইদি ইউনুস আল গওহর হুজুর তিনি এক ব্যক্তিকে বলেন যে যাও, তিনি ইলিয়াস আলাইহিস সালাম। ওই ব্যক্তি ইলিয়াস আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন যে আমি জানি আপনি ইলিয়াস আলাইহিস সালাম। তখন ইলিয়াস আলাইহিস সালাম হাসেন। আর ওই ব্যক্তি বলেন আমি এটিও জানি আপনি কোথায় থাকেন। ইলিয়াস আলাইহিস সালাম আরও হাসেন। ওই ব্যক্তি বলেন যে আমি এটিও জানি যে আপনি অনেক আজিম, আপনি অনেক মহান। তখন ইলিয়াস আলাইহিস সালাম বলেন তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমার থেকেও আজিম, তিনি আমার থেকেও মহান। এটা ইলিয়াস আলাইহিস সালামের কথা। এটা 19 মার্চ 2024 সালের আলোচনা। তাহলে ওই ব্যক্তিকে, ওই ভাইকে কে পাঠিয়েছিলেন? সাইদি ইউনুস আল গওহর হুজুর পাঠিয়েছিলেন আর বলেছিলেন যে তিনি হলেন ইলিয়াস আলাইহিস সালাম। তাহলে ইলিয়াস আলাইহিস সালাম তিনি তার পবিত্র জবান দ্বারা, মুখ দ্বারা তাসদিক করছেন যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তিনি আমার থেকেও আজিম। ইলিয়াস আলাইহিস সালাম হলেন আলামে গায়েবের।
তাহলে আলামে গায়েবে যিনি আছেন তার থেকেও আজিম সঈদি ইউনুস আল গওহর হুজুর। তাহলে বোঝা যায় যে আলামে গায়েবের উপরেও কিছু আছে। তারপরে সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ওলায়াত শেষ। সরকার পাক বলেন যে আমি তোমাদেরকে কাসটি দিচ্ছি অলিদেরকে চেনার জন্য। কাসটি মানে মানদণ্ড, এরকম যে জিনিস দ্বারা আমি আল্লাহর অলিকে চিনতে পারবো। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হতে পারে যে সরকার পাকের গায়বাতের যুগে কে হকের উপর রয়েছে, কার সাথে তোমাদের যুক্ত হতে হবে, ওই ব্যক্তিকে চেনার জন্যই সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তোমাদেরকে কাসটি দিয়েছেন। ইমানের মানদণ্ড যেটা সেটা দিয়েছেন, যে কোন জিনিস দিয়ে তুমি সত্য মিথ্যা যাচাই করতে পারবে যে কে হকের উপরে রয়েছেন। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে কোনো গায়বাত হয়নি, তোমাদের চোখের উপরে পট্টি বাঁধা আছে, চেনার চেষ্টা করো এখন কোথায় আছো। সরকার পাক কোথাও যাননি, তিনি এখানেই রয়েছেন। এটা 19 সেপ্টেম্বর 2019 সালের আলোচনা। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন গায়বাত শুধু এটাই, তুমি বুঝে নাও তুমি কার গোলাম। যখনই তুমি বুঝে যাবে যে সরকার পাকের, যখনই তুমি এটা বুঝে যাবে তখনই তোমার জন্য সরকার পাকের গায়বাত শেষ হয়ে যাবে। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন সৃষ্টি জগতে সরকার পাক গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের যত জুজ মুবারক আছে প্রত্যেকটি জুজই সঈদি ইউনুস আল গওহর হুজুরের কলব মুবারকের সাথে যুক্ত হয়ে আছে। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এক ব্যক্তির পোস্ট এরকম তার ঘরের মধ্যে আসে, পোস্টম্যান আর কি পোস্ট দিয়ে যায়। কোনো কারণে যদি ওই ব্যক্তি নিজের ঘর ছেড়ে দেন আর নিজের ঘরের ঠিকানা যদি পরিবর্তন করে ফেলেন, তাহলে কি পোস্ট কি আগের ঘরে আসবে নাকি নতুন ঘরে আসবে? অবশ্যই নতুন ঠিকানা অনুযায়ী নতুন ঘরে আসবে। সেখানে ব্যক্তি মানে যেখানে ব্যক্তি আছেন সেখানেই পোস্ট আসবে। আপনারা কি বলেন? অবশ্যই। নাকি পোস্টম্যান বলবেন যে না না, আগে যেই বাসায় আমি পোস্ট করতাম সেই বাসায় পোস্ট করব, নতুন বাসায় পোস্ট করব না, ওই ব্যক্তি ঠিকানা পরিবর্তন করেছেন তাতে কি হয়েছে? এটা কি হবে কখনো? না, কখনোই হবে না। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজি আরওয়াহ এটা তো সরকার পাকের মধ্যে, এই কারণে যে যখন কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে ওই দুরূদ শরীফ সরকার পাক গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে চলে যায়। এক ব্যক্তি সঈদি ইউনুস আল গওহর হুজুরকে ডেকেছেন, আওয়াজ দিয়েছেন যে আমাকে সাহায্য করেন। ওই আওয়াজ সঈদি ইউনুস আল গওহর হুজুরের কাছে পৌঁছে গিয়েছিল। আবার আরেকদিন কেউ ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামকে ডাকেন, সেটিও সঈদি ইউনুস আল গওহর হুজুরের কাছে পৌঁছে গিয়েছিল। আবার একদিন কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিয়ে ডেকেছিলেন, সেটিও সঈদি ইউনুস আল গওহর হুজুরের কাছে পৌঁছে গিয়েছিল। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন তারা যেখানে আছেন সেখানেই তো এগুলো যাবে। এখানে একটি ইশারা আছে, অর্থাৎ যে হুজুর পাকের যে বাতিনি জুজ এটিও সঈদি ইউনুস আল গওহর হুজুরের মধ্যে, আর সরকার পাকেরও বাতিনি জুজ এটিও আর কি সঈদি ইউনুস আল গওহর হুজুরের মধ্যে। কারণ সঈদি ইউনুস আল গওহর হুজুর এমন হাস্তে মুআজ্জাম, তিনি ফানাফিল্লার মাকামে আছেন, তিনি ফানাফির রসুলের মাকামে আছেন, তিনি ফানাফির শাইখের মাকামে আছেন, মানে 3 in 1 এটা আর কি, যদি আমরা আমাদের ভাষায় বলতে চাই। এই জন্য আর কি সব কিছু যারা আর কি সাহায্যের জন্য ডাকেন, এই আওয়াজগুলো সঈদি ইউনুস আল গওহর হুজুরের কাছে পৌঁছে যায়। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ঘর ছেড়ে যেখানে যাবেন পোস্ট সেটি তো সেখানেই যাবে। এরকম কথা ঘরের না, যিনি থাকেন তার কথা। যেখানে আর কি মাকিন আছেন, যেখানে মাকিন আছেন সেখানেই দুরুদ রয়েছে, যেখানে মাকিন সেখানে গওহরের আলোচনা আছে। সঈদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হে তকদির, যে ফকরে কামেল হয়ে যাও, এখানে লৌহ কালাম রয়েছে, উঠিয়ে দিয়ে দেব।
এরকম। অর্থাৎ সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের কাছে লোহে কলম এগুলো সব কিছু রয়েছে, কিন্তু আমাদের শর্ত হলো ফকরে কামেল হতে হবে, আমাদের ওই যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে এগুলো আমাদেরকে সৈয়দ ইউনুস আল গওহর হুজুর দান করবেন। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন যে আমি যখন ইউনুসের বাসায় যাই, ইউনুসের কাছে যাই, তখন আমি আমার উজুদের সুঘ্রাণ পাই, কর্তৃতে নিজের সুঘ্রাণ পাই না। এটা সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন। কারণ কি? কারণ সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের মধ্যেই সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের জাত মুবারক রয়েছেন। এরকম এ কারণেই সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের বাসায় যান অথবা সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের কাছে যান, তখন সরকার পাক তিনি তার নিজের উজুদে পাকের শরীর মুবারকের অস্তিত্বর মানে সুবাস সুঘ্রাণ পেয়ে থাকেন। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইউনুস নাপাক লোকদের বুঝে আসে না। এটা 16 জুন 2028 সালের আলোচনা। অর্থাৎ যারা অপবিত্র ব্যক্তি তারা সৈয়দ ইউনুস আল গওহর হুজুরকে বুঝতে পারবে না। এটা রেফারেন্স আমি কুরআন দিয়ে আপনাদেরকে বুঝাবো, সামনে এই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। সূরা ইউনুসের প্রথম 2 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের শানেই নাজিল করেছেন, এটা আমি তখন রেফারেন্স দেব ইনশাআল্লাহ তাআলা। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যে ছেলেদের যে ছেলেরা আছে, পরিবাররা আছে, এরকম সরকার পাকে যারা আল আছে, তালাত বাবার, হাম্মাদ শাহ, এরকম তাদের ভবিষ্যতে তাদেরকে শয়তান বলা হবে। তারা বলে যে ইউনুস কে? এই প্রশ্নটা খুব মুশকিল, এরকম যে এর উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে চিল্লা করতে হবে। অর্থাৎ সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে তোমরা বলো ইউনুস কে, এই কথা বোঝার জন্য তোমাদেরকে চিল্লা করতে হবে। অর্থাৎ নিজের নফসকে পাক সাফ করতে হবে, কল্পকে জাগ্রত করতে হবে। এরকম একবার কাশফে জাবরুতিতে দেখেন আর কি কেউ যে সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের এরকম যে বুককে আল্লাহ ব্রাদারিরা তারা তাওয়াফ করছেন। এই যে বলেছিলাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কওমকে আল্লাহ পাক জমিনে নিয়ে আসবেন, ওই আল্লাহ পাকের কওমরা এরকম তারা সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের বুক মুবারককে তাওয়াফ করছেন। তখন তিনি নিজের পরিচয় লুকিয়ে রেখেছেন। অর্থাৎ সৈয়দ ইউনুস আল গওহর হুজুর নিজের পরিচয়টা লুকিয়ে রেখেছেন। কেন ব্রাদার আল্লাহ ব্রাদারিকে এগুলো বলবেন আর কি? এ কে? তখন প্রশ্ন করা হলো এ কে? আল্লাহ ব্রাদারিরা বলেন এটা কে? তখন আর কি যে যখন আল্লাহ ব্রাদারিকে প্রশ্ন করা হলো এ কে, কার তাওয়াফ করছেন আপনারা, তখন তারা উত্তর দিলেন যে আমি তো রবের তাওয়াফ করছি। তখন তিনি বলতে সৈয়দ ইউনুস আল গওহর হুজুর, কারণ সৈয়দ ইউনুস আল গওহর হুজুর সবসময় পর্দা রেখে কথা বলেন, নিজের প্রশংসা তিনি পছন্দ করেন না। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলছেন ও আচ্ছা এরকম, আমি মনে করেছি কোনো ইনসানকে আপনারা তাওয়াফ করছেন। আসলে যারা আল্লাহ ব্রাদারি এরকম তারা এসে জমিনে সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের বুক মুবারক তাওয়াফ করছিলেন আর কি। তখন সৈয়দ ইউনুস আল গওহর হুজুর যখন প্রশ্ন করেছিলেন, তারা বলছেন যে আমরা তো রবের তাওয়াফ করছি, কারণ সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের মধ্যেই জাতে রিয়াজের জুজ মুবারক রয়েছেন, সরকার পাকের জুজ মুবারক রয়েছেন। এরকম সরকার পাক তো হলেন রব্বুল আরবাব, এরকম রিয়াজুল জান্নার মালিক শাহেনশাহ, যার কারণে আর কি এই যে আলামে গায়েবের আল্লাহ ব্রাদারি এসে তখন সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের বুক মুবারকের তাওয়াফ করছিলেন। এটা হলো মূল ঘটনা আর কি। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন তোমার কল্ব যদি তোমার মধ্যে এরকম সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন তোমার কলবে যদি আমার মধ্যে কোনো ক্ষোভ বা বিদ্বেষ থাকে তোমার কলবে, অর্থাৎ সৈয়দ ইউনুস আল গওহর হুজুর সম্পর্কে যদি কোনো ক্ষোভ বা বিদ্বেষ আপনি আপনার কলবে রাখেন, তাহলে সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের কথা মুবারক যত শুনবেন তত বেশি আপনার কলবের মধ্যে যে ব্যাধি রয়েছে ব্যাধিটা বেড়ে যাবে, কুলসতা তত বেশি বাড়তে থাকবে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের আওয়াজ মুবারক যত আপনার কানে যাবে তত আপনার কলবের রোগ
বৃদ্ধি পেতে থাকবে। এটা রেফারেন্স আপনার সূরা বাকারাতেও পাবেন, 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর সূরার 10 নম্বর আয়াত, যে ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে রোগ রয়েছে, ফা জাদা হুমুল্লাহু মারদান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদা মানে বৃদ্ধি, ফা জাদা হুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের বৃদ্ধি করে দিয়েছেন। কি বৃদ্ধি করে দিয়েছেন? মারদান, এরকম যে রোগ, মারদান মানে রোগ, অর্থাৎ মানে যারা অপবিত্র ব্যক্তি তারা সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের যত আলোচনা শুনবেন তত তাদের কলবের মধ্যে রোগটা বৃদ্ধি পেতে থাকবে। এটাই আর কি ওই আলোচনার দিকে ইশারা করব, যে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেছেন যে অপবিত্র ব্যক্তিরা ইউনূস আল গওহর হুজুরকে চিনতে পারবে না। এটাই আর কি। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন, এই জিকির চালানো, লতিফা জাগ্রত করা, মাকামে মাহমুদে পৌঁছে দেওয়া, এগুলো ছোটোখাটো বিষয়, এগুলো বলাও আমার জন্য অপমানজনক মনে হয়। এরকম। এটা 5 জুলাই 2019 সালের আলোচনা। তাহলে বুঝি যে আমরা প্রতিদিন লাইভ মাহফিলে বাংলাদেশ সময় অনুযায়ী রাত 3:30 থেকে সকাল প্রায় 6টা পর্যন্ত কার আলোচনা শুনছি, কার থেকে ফয়েজ নিচ্ছি, যিনি বলেন লতিফা জাগ্রত করা, জিকির চালানো, মাকামে মাহমুদে পৌঁছে দেওয়া, এগুলো ছোটোখাটো বিষয়, আর এগুলো তার কাছে অপমানজনক। এটাই আর কি। এজন্যই আপনাদেরকে আহ্বান করব যে আমরা কেউ লাইভ মাহফিল মিস দেব না। শ্রীলঙ্কায় কলম্বোতে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর যখন গিয়েছিলেন, সমুদ্রের পাড়ে যান হাঁটার জন্য, সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর যেই দিকে পা মুবারক বাড়ান সেই দিকেই সমুদ্রের ধারা সেই দিকেই ঘুরে যায়। যখন সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর ঘুরে দাঁড়ান তখন সমুদ্রের পানি আবার স্থির হয়ে যায়। আবার সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর যখন এরকম সামনে এগিয়ে যান সমুদ্রের ঢেউগুলো আবার সেদিকেই চলে যায়। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন, রা-রেয়াজের জিকির কোনো শব্দ না, এটি একটি পবিত্র রূহ যেটি ইমাম মেহেদী আলাইহিস সালামের বুকে রয়েছে। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর সম্পর্কে যদি কেউ খারাপ ধারণা করে তাহলে কি কারো কখনো রা-রেয়াজ চালু হবে? না, কখনোই চালু হবে না। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে আমি তোমাদেরকে রা-রেয়াজ চালানোর জন্য যে আমার এটা করতে হবে না যে আমি কলবের দিকে মনোযোগ দেব, এটা আমার করার দরকার নেই। রা-রেয়াজ চালানোর জন্য শুধু একটি ইশারা করব আর তোমাদের কলবের মধ্যে, রুহের মধ্যে রা-রেয়াজ চালু হয়ে যাবে। ইশকে রেয়াজ দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি, যার লাগবে নিয়ে নাও। এভাবে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন। যে তিনি বলেন যে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের বুকে সরকার পাকের জুজ মুবারক, এরকম জুজ মুবারকগুলোকে চাঁদ, সূর্য, হাজরে আসওয়াদ এগুলো কি করে সালাম দেয়। চাঁদ এভাবে ঝুঁকে সরকার সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের সামনে, এরকম সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের কলব মোবারকের মধ্যে যে মাখলুকগুলো রয়েছে সেগুলোকে সালাম দেয় চাঁদ এগুলো ঝুঁকে। তারপরে সূর্য, হাজরে আসওয়াদ এগুলো মানে এগুলোর মধ্যে চমক আসে, এগুলো আরও চমকায় যখন সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের বুক মুবারকের সামনে এগুলো যখন ঝুঁকে পড়ে। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন, আমি তো এটি বুঝতে পারতাম না যে এটি কেন হচ্ছে। পরে এক সময় আমাকে জানানো হয় যে এই যে জালুয়া রূপ রয়েছে যেটি জাতে রেয়াজের, এটির কারণে, কারণ এই যে জাতে রেয়াজের জুস, জালুয়া মুবারক এগুলো সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের বুক মুবারকে রয়েছে, যার কারণে চাঁদ, সূর্য, হাজরে আসওয়াদ এগুলো সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের বুক মুবারকের সামনে ঝুঁকে পড়ে, আর ঝুঁকে তারা নূর পায়। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন, এই কারণেই তো জুজাই তৌফিক ইলাহি, তিফলি নুরি, এরকম যে ঝুঁকে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের যে কলবের মানে তারা ঝুঁকে পড়ে সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের কলব মুবারকের সামনে আর কি। এটা হলো 24 সেপ্টেম্বর 2023 সালের আলোচনা। সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন যে ইউনূস, হাজরে আসওয়াদকে আমি তোমার এরকম হাজরে আসওয়াদের ফয়েজ, এটার রাজ, হাজরে আসওয়াদের রাজ আমি তোমার বুকে রেখে দিয়েছি। ইউনূস, ভবিষ্যতে তোমার বুক থেকে হাজরে আসওয়াদের ফয়েজ জারি হবে। এই কারণেই তো সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরকে যারা স্পর্শ করেন মহব্বতের সাথে, আকিদাত ও বিশ্বাসের সাথে, তাদের সমস্ত গুণাগুলো সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের কাছে চলে যায়। কারণ কি? কারণ সাইয়্যিদি ইউনূস আল গওহর হুজুরের মধ্যেই হাজরে আসওয়াদের রাজ সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম রেখে দিয়েছেন। এটা আমি প্রায় 7.5 বছরের মধ্যে প্রায় কমপক্ষে
4বার দেখেছি লাইভ মাহফিলে সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেছেন যে আমার যেই চোখে সমস্যা, চোখ কালো হয়ে গিয়েছে, এটা সমস্যা, এটা তোমাদের জন্য। তোমরা যখন গুনাহ করো আবার আমাকে যখন স্পর্শ করো, তোমাদের গুনাহগুলো আমার কাছে এসে পড়ে, আমার চোখের সমস্যা তোমাদের জন্য। এরকম তখন থেকে আমি একবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছি যে না, যতটুকু পারি সগীরা এবং কবিরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো। কারণ আমি তো সঈদ ইউনুস আল গওহর হুজুরকে ভালোবাসি। যখন আমি সঈদ ইউনুস আল গওহর হুজুরকে টাচ করব, আমার গুনাহগুলো তো তার কাছে চলে যাবে, তার তো আবার কষ্ট হবে। কারণ যে যাকে ভালোবাসে সে তো কখনোই তাকে কষ্ট দিবে না। এটাই তো আর কি ভালোবাসার দাবি, এরকম আর কি। এই জন্য যারা সঈদ ইউনুস আল গওহর হুজুরকে টাচ করেন তাদের গুনাহগুলো সঈদ ইউনুস আল গওহর হুজুরের কাছে চলে যায়। কারণ কি? কারণ হাজরে আসওয়াদের ফয়েজ সঈদ ইউনুস আল গওহর হুজুরের বুক মুবারকের মধ্যে রয়েছে। এক জায়গায় আর কি যে হিন্দুদের প্রোগ্রাম চলছিল আর কি, কালকি আফতারের প্রোগ্রাম হচ্ছিল। সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে সেখানে সঈদ ইউনুস আল গওহর হুজুর হেঁটে হেঁটে আলোচনা করছিলেন আর কি। আর মানুষরা দেখছেন যে মহাশিবলিং সেটি ঘুরছে, মানে সঈদ ইউনুস আল গওহর হুজুরকে দেখছেন না, যে আশেপাশে মানে হেঁটে হেঁটে সঈদ ইউনুস আল গওহর হুজুর আলোচনা করছেন, কিন্তু তারা দেখছিলেন যে কালকি আফতার মাহফিলের মধ্যে তারা দেখছিলেন যে শিবলিংটা ঘুরছে, হাঁটাহাঁটি করছে এরকম। এই যে এটা আমরা হাজরে আসওয়াদ, আমরা মুসলমানরা বলি হাজরে আসওয়াদ, যেখানে ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি মুবারক রয়েছেন। আর যারা সনাতন ধর্মের তারা এটা শিবলিং বলেন। শিব মানে কি? মানে আমরা বলি বাবা আদম আলাইহিস সালাম, আর হিন্দুরা বলেন শিব এটা বলেন। আর লিঙ্গ মানে চিহ্ন, অর্থাৎ এটা হলো শিবের চিহ্ন। এই পাথরটাকেই যে শিব তিনি এরকম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, এটা হলো যে সনাতন ধর্মের একটি কথা। আর আমাদের মুসলমানদের কথা কি? মুসলমানদের কথা হলো বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পাথরটি, এই হাজরে আসওয়াদটি সাথে করে নিয়ে এসেছিলেন। আর এখানে ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি মুবারক। ওই যে সঈদ ইউনুস আল গওহর হুজুর ঘুরে ঘুরে আলোচনা করছিলেন ওই কালকি আফতার প্রোগ্রামের মধ্যে, কনফারেন্সে, যে কালকি আফতার কনফারেন্সে, তখন সবাই যে দেখছিলেন যে এই হাজরে আসওয়াদ এটি হাঁটা চলা করছে। কেন দেখেছিলেন? কারণ সঈদ ইউনুস আল গওহর হুজুরের বুক মুবারকের মধ্যেই হাজরে আসওয়াদ মহাশিবলিং, যেটা আর কি আমরা বলি হাজরে আসওয়াদ, সনাতন ধর্মেররা বলেন মহাশিবলিং। এটাই আর কি, জিনিস একই, নাম আলাদা, ভিন্ন নাম। যেমন এরকম পানি, আপনি মুসলমান, আমরা মুসলমান বলি পানি, হিন্দুরা বলেন জল, এরকম ইংরেজরা বলেন ওয়াটার। আবার যারা ফার্সি তারা কি বলেন? আব, এরকম। আরবরা কি বলেন? আরবরা বলেন মা, মানে মাউন মানে পানি, মা বলেন সংক্ষেপে। এই যে জিনিস একটি কিন্তু বিভিন্ন নাম, নাম একটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আল্লাহ, কেউ বলেন রহিম, কেউ বলেন রহমান, কেউ বলেন ভগবান, কেউ বলেন ঈশ্বর। জাত মোবারক একজনই, কোরআনে পাকে আছে, জায়গায় জায়গায় আছে, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ। এরকম আমাদের ইলাহ একজনই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যা আছেন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাখলিক করেছেন, আল্লাহ পাকই বানিয়েছেন। আর সবাইকে এক ধর্মে আনার জন্য, এক প্ল্যাটফর্মে আনার জন্য সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশক শেখানোর জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম তাশরিফ রেখেছেন। শেষ যুগে ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন শেখাবেন, ইশকে ইলাহি শেখাবেন, যেটা আর কি সঈদ ইউনুস আল গওহর হুজুর তিনি করছেন। সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে যেটা আলোচনা করেছে সেটা হলো 10 মার্চ 2024 সালের আলোচনা। সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন, আমি চাইলে লতিফা ইকফা দিয়ে এরকম যে ইউটিউব ছাড়াই, ইন্টারনেট ছাড়াই আমার আওয়াজ পুরো দুনিয়াতে মানুষের কান পর্যন্ত পৌঁছে দিতে পারি। এটা হলো যে 16ই নভেম্বর 2019 সালের আলোচনা। তাহলে সঈদ ইউনুস আল গওহর হুজুরের ক্ষমতাটা একটু ভাবুন, যে তিনি যদি ইচ্ছা করেন ইন্টারনেট ছাড়া, ইউটিউব ছাড়া তিনি তার কথার আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছে দিতে পারেন। এটা হয়েছেও। এটা আপনি বলবেন অস্বাভাবিক না, অস্বাভাবিক না, এটা রেফারেন্স আপনি পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম বিদায় হজে প্রায় 16 লক্ষ সাহাবী ছিলেন, সেখানে কি কোনো মাইক ছিল? মাইক ছিল না। কিভাবে কথাগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কান পর্যন্ত পৌঁছেছিলেন? এটা কি কেউ বলেছে আজ পর্যন্ত? না, এটা সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেছেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার লতিফা ইকফা মুবারক দ্বারা কথা বলেছিলেন, আর সমস্ত সাহাবীর কান পর্যন্ত কথা পৌঁছে গিয়েছিল। ওই সময় মাইক ছিল না।
এটা রেফারেন্স দেওয়ার জন্য আমি বললাম যে সঈদ ইউনূস আল গওহর হুজুর যেটা বলেছেন সেটা অবশ্যই সত্য বলেছেন। সঈদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে একজন প্রশ্ন করেছিলেন কিয়ামত কবে আসবে বলেন। সঈদ ইউনূস আল গওহর হুজুর বলেন কিয়ামত তো এসেছিল, কিন্তু আমি বলেছিলাম যে এখন থেমে যাও, আমি এখন প্রস্তুত না। আপনারা মনে করবেন আমি মজা করছি, এভাবে সঈদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে না, আমি সিরিয়াসলি বলছি 2026-এ কিয়ামত হবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং ছিল। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্ল্যানিং পরিবর্তন করেছেন, তাহলে কিছু তো ঘটনা ঘটবেই, কিছু বেশি সংখ্যক লোক মারা যাবে এরকম। তো বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ তাআলা আমি পরে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।